আমেরিকাতে যদি কেউ ইন্ডাস্ট্রিতে জব করতে চায়, আমার কাছে মনে হয় তার স্কিল ডেভেলপ করাটা বেশি ইম্পর্টেন্ট। বিকজ ইন্ডাস্ট্রি গুলো মেনলি বিভিন্ন প্রোগ্রামিং স্কিল, বিভিন্ন মানে সাবজেক্ট ওরিয়েন্টেড যে স্কিল গুলো আছে, যেগুলো আমার কাছে মনে হয় যে এগুলো ডেভেলপ করা। বাট ইভেনচুয়ালি আমাদের যখন পিএইচডি আর মাস্টার্স প্রোগ্রাম গুলো এভাবেই ডিজাইন করা থাকে যে আমাদের আসলে ওই ডেভেলপমেন্ট গুলো হয়ে যায়। মানে ডে বাই ডে আমরা নতুন প্রত্যেক বছরে আমরা ভাবতেছি যে আমাদের মধ্যে এরকম কতটুকু ইমপ্রুভমেন্ট আসছে বা আসে নাই, বাট আসলে আমাদের ইমপ্রুভ হয়। সো আমার কাছে মনে হয় যে এই জিনিসগুলো আসলে ইন্ডাস্ট্রি জব করার ক্ষেত্রে যে আমাকে এক্সট্রা কিছু করতে হবে, এক্সট্রা কিছু করতে হবে, ইটস নট লাইক দ্যাট। রেগুলার যে অ্যাক্টিভিটিস বা রেগুলার যেগুলো আমাদের ডেভেলপমেন্ট হচ্ছে বা আমরা কাজ শিখতেছি, ওগুলোকে আরো ইনডেপথ শিখা, যাতে আমাদের যখন ইন্টারভিউ হবে তখন ডেফিনেটলি ওরা আমাদেরকে অনেক ইনডেপথ কোশ্চেন করবে এবং ওই কোশ্চেন গুলো যাতে আমি প্রপারলি অ্যান্সার করতে পারি আর ইজিলি। এখানকার আমেরিকার ওয়ার্ক এনভায়রনমেন্ট এমন, আমি তো নিজেও ইন্টার্নশিপ করছি এখানে, যে ওখানে আসলে ওরা অনেক হেল্পফুল হয়। প্রথম 6 মাস ওরা তোমাদেরকে অনেক প্রেশার দেয় না। ওরা আমাদেরকে ইভেনচুয়ালি শিখায় নাই যে আমি একটা সফটওয়্যার পারি না, ওরা আমাকে বসে সফটওয়্যারটা শিখাচ্ছে। ওরা আমাকে টিউটোরিয়াল দিচ্ছে, অনেক কিছু দিচ্ছে, আমাকে এক্সট্রা ডাটা দিচ্ছে, দিচ্ছে। সো এইটাই হচ্ছে সবকিছু। আইএলটিএস স্কোর সব ইউনিভার্সিটিতে মিনিমাম হচ্ছে 6.5, কিন্তু মোস্ট অফ দ্য কেসেস সব প্রোগ্রাম গুলোতে হচ্ছে ওরা চায় যে 7.5, বিকজ কমিউনিকেশন স্কিলটা অনেক ইম্পর্টেন্ট। সো ওরা স্পেশালি ওরা স্পিকিং এ দেখে, স্পিকিং আর কোনো ব্যান্ড স্কোর যাতে 6-এর নিচে না যায়। আর ডেফিনেটলি আইএলটিএস স্কোর একটা ইম্পর্টেন্ট ফ্যাক্টর, বিকজ এটা অ্যাডমিশনের ক্ষেত্রে যদিও খুব একটা ভেজাল করে না, কিন্তু পরবর্তীতে অনেক ইউনিভার্সিটি অনেক প্রফেসর স্পেসিফিক চায় যে তার আইএলটিএস স্কোর 7-এর নিচে যাতে না হয়।